বর্তমানে সেই দেহ তোলা হচ্ছে এবং শেষ যাত্রার জন্য তার বাড়িতে যে সমস্ত আচার অনুষ্ঠান ছিল সেই আচার অনুষ্ঠান বাসগৃহে সম্পন্ন হয়েছে বর্তমানে, এবং তার দেহ শেষ যাত্রার যানে তোলা হচ্ছে। সেই ছবি একেবারে সরাসরি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পাপলু দাস। সেই ছবি একেবারে সরাসরি এনকেটিভি বাংলার পর্দায় পাপলু দাস তুলে ধরছেন। আজ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য বিজেপির প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের বরাক বিজেপির ইন্দ্রপতন, এক যুগের অবসান। স্কুল, প্রাথমিকভাবে স্কুলে নিয়ে যাওয়া হবে তার দেহ এখান থেকে, এবং এরপর সেখান থেকে পার্টি অফিসে নিয়ে যাওয়া হবে তার দেহ। পার্টি অফিসে কর্মী সমর্থকরা তাকে শ্রদ্ধা জানাবেন। তারপর ডিএসএতে নিয়ে যাওয়া হবে তার দেহ। সেখানে ডিএসএ থেকে বেশ কিছুক্ষণ রাখার পর শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে বিজেপির প্রাক্তন সাংসদ কবীন্দ্র পুরকায়স্থের। অসম বিজেপিতে শোকের ছায়া, ইতিমধ্যেই শোক জ্ঞাপন করেছেন একাধিক নেতৃত্ব। বিজেপির উচ্চস্তরীয় নেতৃত্ব, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে একাধিক শীর্ষস্তরীয় নেতৃত্ব তারা শোক প্রকাশ করেছেন। মন্ত্রী কৌশিক রায় তিনি পৌঁছেছেন কবীন্দ্র পুরকায়স্থের বাসগৃহে। শুধু বিজেপি কর্মী সমর্থকরাই নয়, কংগ্রেসের অর্থাৎ তার প্রতিপক্ষ দলের কর্মী সমর্থকরাও কিন্তু তাকে শ্রদ্ধা জানাতে, তাকে শেষবার বিদায় জানাতে উপস্থিত হয়েছেন, এবং সকলেই একই কথা বলছেন, অভিভাবককে হারালেন তারা। বরাক উপত্যকার রাজনীতিতে এক মহীরুহ, তাকে হারালেন রাজনৈতিক কর্মীরা দল মত নির্বিশেষে। বর্তমানে তার দেহ সুসজ্জিত যানে তোলা হয়েছে, এবং এখান থেকেই তার শেষকৃত্যের ছবি একেবারে সরাসরি দেখাচ্ছি আমরা এনকেটিভি বাংলার পর্দায়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পাপলু দাস। পাপলু, বর্তমানে ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তার দেহ? কোথাকার উদ্দেশ্যে রওনা দেওয়া হচ্ছে? এই মুহূর্তে রওনা হবে তার এই সুসজ্জিত বাহনে, যেমনটা আগে বলছিলাম আমি। এই মুহূর্তে সুসজ্জিত বাহনে করে মরদেহ বা তার দেহটা নিয়ে যাওয়া হবে তিনি যেখানে পড়াতেন, যে শিক্ষা প্রতিষ্ঠানে তিনি পড়াতেন, নরসিং হায়ার সেকেন্ডারি স্কুল। সেই নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলে তিনি তার দেহটা নিয়ে যাওয়া হবে। সেখানে তাকে সেই স্কুলের শিক্ষক, অশিক্ষক, ছাত্রছাত্রী বা প্রাক্তন যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের পক্ষ থেকে সেখানে শ্রদ্ধা জানানো হবে। তার পরবর্তীতে সেখান থেকে জেলা ক্রীড়া সংস্থার মাঠে নিয়ে যাওয়া হবে। তো এই মুহূর্তে মোটামুটি প্রস্তুতি প্রায় সম্পূর্ণ, এবং আমরা কনাদদার সঙ্গে একটু কথা বলবো। কনাদ পুরকায়স্থ মহাশয়, সাংসদ কবীন্দ্র পুরকায়স্থের সুযোগ্য সন্তান বলবো আমি। এই কি পরিকল্পনা রয়েছে বা কি প্রস্তুতি? প্রস্তুতি আমরা এখন এখান থেকে তার মরদেহ নিয়ে প্রথমে বিজয় সংঘ থেকে আমরা আমাদের পার্টির কার্যালয়ে আমরা যাব। সেখানে তার প্রতি দলীয় যারা কার্যকর্তারা তারা সেখানে রয়েছেন, সেখানে তাদেরকে তার প্রতি তারা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন, এবং তারপর আমরা শিলচর ডিএসএ গ্রাউন্ডে সেখানে তার মরদেহ রাখা হবে। সেখানে শেষ দর্শনের জন্য, শেষ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের জন্য, এবং সেখান থেকে আমরা মানে শিলচর শ্মশানঘাটের উদ্দেশ্যে আমরা রওনা হব। তো সেটা সময় এক্স্যাক্টলি কী হবে সেটা এখনো বলা যাচ্ছে না, কারণ কারা আসেন মানুষের উপর নির্ভর করবে। সেটার উপর নির্ভর করে আমরা আলটিমেটলি আমরা শ্মশানঘাটে যাব। আমরা টেন্টেটিভ ধরে রেখেছি যে 2টা নাগাদ আমরা শ্মশানঘাটে যাব। আমরা দেখতে পাচ্ছি গোটা বরাক উপত্যকা থেকে মানুষ আসছেন কাতারে। এখনো গোটা বরাক উপত্যকাতে দেখুন, একটা কথা, যে জিনিসটা উনি তো শুধু খালি বরাক উপত্যকার
লোক ছিলেন না। উনি নেতৃত্ব দিয়েছেন পুরো আসামকে। তো স্বাভাবিকভাবে শুধু বরাক উপত্যকা নয়, আসামের বিভিন্ন প্রান্ত থেকে অহরহ ফোন আসছে, সবাই তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন। তো যার জন্যে আমার মনে হয় যে আজকের দিনে যে ক্ষতি হয়েছে পরিবার হিসাবে, তো স্বাভাবিকভাবে ছেলে হিসাবে আমার তো অপূরণীয় ক্ষতি হয়েছে। কারণ মা বাবা যতদিনই থাকেন ততদিনই তাদের আশীর্বাদ আমাদের উপরে থাকে, এবং আমি বিশ্বাস করি যে তার আশীর্বাদে আমি আমার জীবনের এতটুকু যাত্রা আমি করেছি, আগামী দিনেও তার আশীর্বাদ নিয়ে আমি আমার জীবনকে পরিচালিত করতে পারব।